আসন্ন যে এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষায় অনেকেই প্রশ্ন করছেন যে যে সিলেবাসে যেটা আছে পাঠ্য টেক্সট বই, বিশেষ করে 9, 10, 11, 12, যারা 9, 10-এ বসবে তাদের 9, 10-এর যে টেক্সট বইগুলো, সেগুলো শুধুমাত্র যেগুলো ক্লাসে পাঠ্য আছে সেগুলো কি পড়াশোনা করব, না টোটাল যে পাঠ্য বইয়ের যে সিলেবাসের বাইরেও যেগুলো টেক্সট বই আছে সেগুলো টোটালটাই পড়ব। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, 11, 12-এর ক্ষেত্রেও ঠিক তাই, 9, 10 এবং 11, 12-এর টেক্সট বইগুলো পড়তে হবে। কিন্তু এখানে অনেক রকমের বিভ্রান্তি আছে। তো আমি বলবো যে পাঠ্য যেগুলো, বিশেষ করে 9, 10, 11, 12-এ যেগুলো ক্লাসে পড়ানো হয়, যেগুলো সিলেবাসের মধ্যে রয়েছে, সেগুলো তো পড়বেই। উপরন্তু যেগুলো সিলেবাসে নেই সেগুলোও কিন্তু পড়তে হবে। যতই বাজারে প্রচলিত যে সমস্ত বই রয়েছে, সেই বইয়ে কিন্তু দেওয়া রয়েছে শুধুমাত্র যেগুলো 9, 10, 11, 12-এর পাঠ্য, সেই পাঠ্যগুলোর উপরেই কিন্তু ধরে সিলেবাস করেছে তারা। কিন্তু এসএসসিতে যে সিলেবাসটা রয়েছে তাতে কিন্তু কোথাও সেভাবে বলা নেই। সেখানে বলা আছে 9, 10 এবং 11, 12-এর পাঠ্যপুস্তক এবং ব্যাকরণ নির্দিষ্ট করে বলা আছে কোনটা, সাহিত্যের ইতিহাস, কথা সাহিত্যের উপভেদ, এগুলো অনার্স পিজির ক্ষেত্রে পড়তে হবে। তো এখন অনেকেই বিভ্রান্ত এই ধরনের নির্দেশিকাতে, যে পাঠ্য বইয়ের মধ্যে কি শুধুমাত্র যেগুলো ক্লাসে পাঠ্য সেগুলো পড়বে, না টোটাল বইটা। আমি বলবো যে যেগুলো পাঠ্য আছে সেগুলো তো অবশ্যই পড়বে, অর্থাৎ যেগুলো ক্লাসে পড়ানো হয় 9, 10, 11, 12-এর। এর পাশাপাশি ওই টেক্সট বইয়ে আরও যে সমস্ত গল্প, প্রবন্ধ, নাটক রয়েছে টেক্সট বইয়ে, সেগুলোও কিন্তু পড়া উচিত। বাজারে যে সমস্ত বই পাবলিশার্স আছে তারা কিন্তু শুধুমাত্র এই পাঠ্যর উপরে ধরেই কিন্তু প্রশ্ন সেট করেছে তারা, এবং তারা বাজারে বই বের করেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে কম্পিটিশনের পরীক্ষা, যেহেতু এসএসসি বলেছে যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু 9, 10, 11, 12-এর টেক্সট বইগুলো সবগুলোর কথাই বলা হয়েছে, পুরোটাই। এখানে কোনো পাঠ্য নয় বা পাঠ্য সেরকম কিছু বলা নেই, কাজে পুরোটা পড়তে হবে।